হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি যে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করে থাকি, কিভাবে আমার সময়টা চলে যায় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। সকাল ঘুম থেকে উঠিয়ে দাঁত ব্রাশ করে নিচ্ছি, আর বেলকনিতে কিছু কবুতর পালি সেগুলোকে একটু আমি খাবার দিয়ে দিয়েছি। ওরা তো আমার অপেক্ষায় থাকে যে কখন উঠবো, কখন ওদেরকে খাবার দিব। তাই ওদেরকেও একটু খাবার দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। তারপর চলে গেলাম আমি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা রেডি করতেছি সবার জন্য। নাস্তাটা রেডি করার জন্য একটু সময় লেগে গেছে, কারণ এদিকে আবার আমার ছোট মেয়েটার জন্য আমি একটু নুডলস রান্না করব। ওর জন্য নাস্তা রেডি করার জন্য একটু দেরি হয়ে যায়। ও এক এক দিন ওর জন্য আমি এক একটা নাস্তা করি, কারণ এক জিনিস কিন্তু ডেলি খেতে ভালো লাগে না। তাই ওর জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি এক এক দিন এক এক আইটেম করার জন্য। একদিন ওকে স্যুপ দেই, আরেক দিন নুডলস, আরেক দিন হচ্ছে গিয়ে ডিম পোস্ট করে দেই, সকাল সকাল উঠতে গেলে তাহলে একটু ফিটার বানিয়ে দেই, অন্য দিন খিচুড়ি রান্না করে দেই। এরকমভাবে আমি এক এক দিন এক একটা দিয়ে থাকি আমার মেয়েকে। তোমরা কীরকমভাবে দিয়ে থাকো তোমার বাবুদেরকে একটু কমেন্টে জানিয়েও। আমার মেয়েটা অনেক দিন হয়ে গেছে একদমই ভাত টাত খেতে চায় না কিছুই, তাই একটু আজকে ভাবলাম নুডলস রান্না করে দিব, দেখি একটু নুডলস খাই কিনা। অন্যদিকে আমাদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি দুটি চুলাই এখন জ্বালিয়ে দিয়েছি, দু চুলায় কিন্তু একদিকে নুডলস রান্না করে আরেকদিকে আমাদের জন্য নাস্তা রেডি করতেছি। আব্বু আম্মু উঠে গেলে তো সবারকে একটু নাস্তা দিতে হবে, তাই আমি ভাবলাম দুটি চুলাই নাস্তা রেডি করে ফেলি। এদিকে মেদারোর জন্য নুডলসটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে চা বসিয়ে দিয়েছি। আমাদের বাসায় চা ছাড়া চলেই না। আমি আর আম্মু তো প্রতিদিন সকালে একটু চা আর রুটি খেয়ে থাকি। চা না হলে তো একদমই হয় না, তাই চা বসিয়ে দিয়েছি। অনেকেই চা পছন্দ করে সকালে। কে কে আছো আমাদের মতো চা খেতে পছন্দ করো সকাল সকাল? এই তো দেখুন নাস্তা রেডি করে ফেলতেছি। অন্যদিকে আমার মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে দিতে হবে। ওকে একটু ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, ওর দাঁত ব্রাশ করে দিয়েছি, আর কিছু বেলুন দিয়ে দেখো খেলা করছে। ভাবছি চুলটাকে সুন্দর করে একটু বেঁধে দেই, তা না হলে তো একটু বিরক্ত ফিল করবে। তাই সুন্দর করে চুলটাকে একটু বেঁধে নিচ্ছি। দেখো আমার মেয়ে কতটা খুশি সকাল সকাল বেলুন দেখে। আর ও যদি দেখে একটু ওর ভিডিও করতেছি তাহলে তো ও কি মহা খুশি হয়ে যায় আমার লক্ষ্মী মেয়েটা। দেখ কত কথাই না বলছে ঘুম থেকে উঠেই। দেখো এই তো আমার সোনামণিকে একটু রেডি করে নিলাম, এখন একটি জামা পরিয়ে নিচ্ছি। এদিকে বাজার, ওদিকে আমাদের কিন্তু নাস্তা শেষ হয়ে গেছে খাওয়া, এদিকে আবার বাজার নিয়ে এসেছি, এগুলোকে কাটাকাটি করব। এই তো আম্মু বসে গেছে কাটাকাটি করার জন্য। আমি মেধাকে নুডলস খাইয়ে তারপরে আসলাম। দেখতেছি আম্মু কাটাকাটি করে অনেকটাই হয়ে গেছে। কাটাকাটি করা শেষ, আবার এখন আমাদের রান্নার পালা। রান্নাটা করতে হবে এখন। আমাদের 12টার ভিতরেই রান্নাটা শেষ করতে হয়। তাই এখন আমার নাস্তা শেষ করে কাটাকাটির পালা, তারপরে হচ্ছে রান্নার পালা। এই তো রান্নাটাও অনেকটা হয়ে এসেছে। এখন এখানে আমি আজকে করলা ভাজি করতেছি। এই তো দেখো আমাদের বাসায় করলা খেতে খুবই পছন্দ করে, আর গরমে কিন্তু করলা ভাজিটাই মুখে মজা লাগে। এই তো করলা ভাজিটা এক পাশে বসিয়ে নিয়েছি, আর এক পাশে একটি কড়াই বসিয়ে এখন হচ্ছে আমি এখানে কিছু পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো দেখতেছি দুদিন ধরে আবার একটু গ্যাস কমে গেছে, দুপুর টাইম হলে একটু গ্যাসটা কমে যায়, আবার কিছুক্ষণ পরে আবার চলে আসবে। গ্যাস কমে গেলে কিন্তু রান্না করতে এতটা খারাপ লাগে কি আর বলবো, সেটা তো তোমরাই ভালো জানো। জানি না কেন এমন হচ্ছে, কয়েকদিন যাবতই এরকম গ্যাসটা কমে যায়। আজকে আমি একটি লাউ এনেছি, একদম কচি একটি লাউ এনেছি। লাউটাকে আজকে গরু মাংস দিয়ে রান্না করব। আম্মু অনেক দিন ধরে বলতেছে লাউ দিয়ে গরু মাংস দিয়ে খাবে, তাই আমি বাজারে গেলে কচি লাউ পাওয়া যাচ্ছে না, তাই আজকে পেয়েছি, তাই ভাবলাম নিয়ে যাই। এদিকে মামি এসে গেছে, মামিকে বললাম কয়েকটা আমরা নিয়ে এসেছি সেগুলোকে ভর্তা করে দাও, সবাই মিলে খেয়ে তারপরে কাজ করব। মামি তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সবগুলো আমরা ভর্তা করে নিচ্ছে, এখন আমরা সবাই মিলে সেটাকে খাবো। এদিকে রান্না হয়ে গেছে, পটল আর আলু ভাজি করে নিয়েছি, লাউ আর গরু মাংস দিয়ে রান্না করব, আর করলা ভাজি, লাউ